প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা প্রথম অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। জন্মভূমি কবিতার অনুশীলনের 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। এরপর আরও কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। তো চলো এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখে নিই। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। কবির মন আকুল হয় কিসে? ক চাঁদের আলোয়, খ গাছের ছায়ায়, গ ফুলের গন্ধে, ঘ জন্মভূমির আলোয়। সঠিক উত্তর গ ফুলের গন্ধে। 2। জন্মভূমি কবিতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেশের মানুষ, জন্মভূমির প্রকৃতি, গভীর দেশপ্রেম। নিচের কোনটি সঠিক? কয়ে আছে 1, খয়ে 2, ঘ 1 ও 3, ঘ 2 ও 3। সঠিক উত্তর ঘ 2 ও 3, অর্থাৎ জন্মভূমির প্রকৃতি এবং গভীর দেশপ্রেম। উদ্দীপকটি পড়ো এবং 3 এবং 4 নাম প্রশ্নের উত্তর দাও। বনের পর বন চলেছে, বনের নাহি শেষ, ফুলের 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 ফলের সুবাস ভরা এ কোন পরীর দেশ? নিবিড় ছায়ায় আধার করা পাতার পারাবার, রবির আলো খণ্ড হয়ে নাচছে পায়ে তার। 3 নম্বর প্রশ্ন, চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে কোনটি? 1 বাংলার দেশের প্রকৃতি, 2 চিরায়ত সৌন্দর্য, 3 প্রাকৃতিক ঐশ্বর্যের। নিচের কোনটি সঠিক? কতে আছে 1, খয়ে আছে 2, গয়ে আছে 1 ও 2 এবং ঘতে আছে 1 ও 3। সঠিক উত্তর গ 1 ও 2, অর্থাৎ বাংলাদেশের প্রকৃতি ও চিরায়ত সৌন্দর্যের। 4 জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবির মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে? ক সৌন্দর্যবোধ, খ আত্মতৃপ্তি, গ গভীর আবেগ এবং ঘ দেশপ্রেম। সঠিক উত্তর ঘ দেশপ্রেম। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এরপর সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। 5 কবি রানীর ঐশ্বর্যের চেয়ে কোনটিকে শ্রেয় মনে করেছেন? ক জন্মভূমির ফুলের সৌরভকে, খ জন্মভূমির ফসলের মায়াকে, গ জন্মভূমির সুশীতল ছায়াকে এবং ঘ জন্মভূমির চাঁদের হাসিকে। সঠিক উত্তর গ জন্মভূমির সুশীতল ছায়াকে। 6 গগন শব্দের প্রতিশব্দ কোনটি? ক সমুদ্র, খ পাতাল, গ মেঘ, ঘ আকাশ। সঠিক উত্তর ঘ আকাশ। 7 জন্মভূমি কবিতায় মুদ্ব নয়ন শেষে বলতে কি বোঝানো হয়েছে? ক চোখ বন্ধ করা, খ মৃত্যুবরণ করা, গ আত্মগোপন করা এবং ঘ আত্মপ্রকাশ করা। সঠিক উত্তর খ মৃত্যুবরণ করা। 8 জন্মভূমি কবিতায় কবি নিজেকে জন্মভূমির কি হিসেবে গণ্য করেছেন? ক কবি, খ গুণগ্রাহী, গ শিশু, ঘ সন্তান। সঠিক উত্তর ঘ সন্তান। 9 রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? ক 1844, খ 1856, গ 1861, ঘ 1865। সঠিক উত্তর গ 1861 সালে। 10
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কোন কাব্যের জন্য? ক. সোনার তরী, খ. রক্তকরবী, গ. বলাকা, ঘ. গীতাঞ্জলি। সঠিক উত্তর ঘ. গীতাঞ্জলি। 11. বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. কাজী নজরুল ইসলাম, গ. প্রমোদ চৌধুরী, ঘ. শামসুর রহমান। সঠিক উত্তর ক. রবীন্দ্রনাথ ঠাকুর। 12. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস কোনটি? ক. গোরা, খ. যোগাযোগ, গ. শেষের কবিতা, ঘ. উপরের সবকটি। সঠিক উত্তর উপরের সবকটি অর্থাৎ ঘ। অর্থাৎ গোরা, যোগাযোগ, শেষের কবিতা সবগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস। 13. রবীন্দ্রনাথ ঠাকুরের মাদ্রাসায় নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়েছে? খ. মাদ্রাসায় নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়নি, গ. স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়েছে, ঘ. স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়নি। সঠিক উত্তর ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়নি। 14. কবির চোখে পরিপূর্ণভাবে জুড়িয়ে সে কিসে? ক. মাতৃভূমির নদীতে, খ. মাতৃভূমির সূর্যালোকে, গ. মাতৃভূমির ছায়ায়, এবং ঘ. মাতৃভূমির সৌরভে। সঠিক উত্তর খ. মাতৃভূমির সূর্যালোকে। এবং সর্বশেষ 15 নম্বর। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কত সালে? ক. 1941, খ. 1942, গ. 1943, ঘ. 1944। সঠিক উত্তর 1941 সালে অর্থাৎ ক। এই ছিল পাঠ্য বই সহ সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এরপরে রয়েছে সৃজনশীল প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।